সকলকে আরো একবার স্বাগত জানাই টেক্সটবুক বাংলা চ্যানেলে। ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটা আরো জোরদার করছো। আজকে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি, অফিসিয়াল নোটিফিকেশন। তো সেই নোটিফিকেশনে আসার আগে টেক্সটবুকের তরফ থেকে এবং আমার তরফ থেকে টেক্সটবুকের আমাদের সমস্ত ভাই বোন এবং দিদিদের জানাই এই রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। ভাই বোনের এই বন্ধন থাকুক অটুট। চলে আসি আজকের গুরুত্বপূর্ণ নোটিফিকেশনে, যেটা আমরা পেতে চলেছি আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের যে এক্সাম হচ্ছে তার থেকে। কি ব্যাপারটা হচ্ছে, তোমরা আজকে পুরোপুরি ডিটেলস সম্পূর্ণরূপে ক্লিয়ার করে হয়ে যাবে যে কার কবে তোমার পরীক্ষা পড়তে চলেছে। ঠিক আছে, তো কার পরীক্ষা কবে হতে পারে তুমি এই ভিডিও থেকে মোটামুটি একটা ধারণা, ক্লিয়ার কাট ধারণা পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। সবার দেখে নাও ভালো করে আজকের একটা নোটিফিকেশন। এই নোটিফিকেশনটা আজকে আরআরবির ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করা হয়েছে। তো এই নোটিফিকেশনে কি বলা হচ্ছে যে CEN 06/2024 নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ আন্ডার গ্রাজুয়েট নোটিশ রিগার্ডিং শিডিউল অফ কম্পিউটার বেসড টেস্ট CBT1 ফর দ্য পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্রাজুয়েট। অর্থাৎ আরআরবি আন্ডার গ্রাজুয়েটের যে এক্সাম অলরেডি শুরু হয়ে গিয়েছে 7 তারিখ থেকে, সেই এক্সাম কবে কবে হবে তার পুরো ডিটেলস এখানে কিন্তু লিস্ট এখানে আরআরবি পাবলিশ করে দিয়েছে। চলো একটু দেখে নেওয়া যাক যে কোন তারিখের পরে কতটা আমাদের তোমরা স্পেস পাচ্ছ। ভালো করে দেখো, প্রথম পরীক্ষা যেটা হচ্ছে তোমরা খুব ভালো করে জানো যে 7 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে। তো 7ই অগাস্ট পরীক্ষা হয়েছে, ইয়েস স্যার পরীক্ষা হয়েছে। নেক্সট 8 তারিখ হয়েছে। 8-এর পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে 9 তারিখ আর 10 তারিখ। এই 9 তারিখ আর 10 তারিখ কিন্তু কোনো রকম এক্সাম নেই। ঠিক আছে, দুদিনের গ্যাপ রয়েছে। তারপরে আবার চলে আসছে 11 তারিখ। 11, 12, 13, 14, 14-র পরে 15, 16, 17 এখানে আবার গ্যাপ রয়েছে। এখানে আবার গ্যাপ রয়েছে কতদিন? 3 দিনের একটা গ্যাপ রয়েছে, 15, 16, 17। তারপরে আবার 18 তারিখে পরীক্ষা, 18ই অগাস্ট। 19, 20, 21, 22। 22-এর পরে অনেকটা গ্যাপ রয়েছে। দেখো 22-এর 14-র পরে গ্যাপ রয়েছে, ঠিক আছে মানা যায়। 15ই আগস্ট রয়েছে, শনিবার রোববার রয়েছে, ঠিক আছে। 22 তারিখের পর এখানে 23, 24, 25, 26, 27 অর্থাৎ 5 দিন টোটাল এখানে গ্যাপ রয়েছে। 28 তারিখ আবার শুরু হচ্ছে, 29 অগাস্ট। এবং 29 তারিখের পরে দেখো আবার 30, 31 পরীক্ষা নেই। ঠিক আছে, এখানে 5 দিন, এখানে আরো 2 দিন। চলে আসছে সেপ্টেম্বরে। 1 সেপ্টেম্বর, 2 সেপ্টেম্বর, 3 সেপ্টেম্বর, 4, 5, 6, 7 নেই। অর্থাৎ 5, 6, 7 আবার পরীক্ষা নেই। আবার শুরু হচ্ছে কবে? 8ই সেপ্টেম্বর এবং 9 সেপ্টেম্বর। টোটাল 19 দিনে আরআরবি কিন্তু টোটাল এই আরআরবি এনটিপিসির আন্ডার গ্রাজুয়েট এক্সাম কিন্তু কন্ডাক্ট করতে চলেছে। ঠিক আছে, এইবার কার পরীক্ষা কবে পড়তে পারে এখনো পর্যন্ত আমি জানি অনেকে রয়েছে যারা ডাউটে রয়েছে যে স্যার এখনো আসছে না কেন, তাই না? দেখো ভালো করে শোনো এই কথাটা। তুমি 7 তারিখ যার জবে পরীক্ষা থাকবে, একটা জিনিস মন দিয়ে শোনো, যার জবে পরীক্ষা থাকবে তোমার যে সিটি ইন্টিমেশন লিঙ্ক সেটা আসবে ঠিক তার 10 দিন আগে। এবার তুমি এই 19 দিনের মধ্যে যে কোনো দিন তোমার পরীক্ষা পড়বে, তার 10 দিন আগে তোমার কিন্তু সিটি ইন্টিমেশন লিঙ্ক আসবে। সুতরাং প্যানিক করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, যার পরীক্ষা 7 তারিখ ছিল তার যে সিটি ইন্টিমেশন লিঙ্ক সেটা এসছে কবে? 7ই অগস্ট। তো তার মানে তোমার 27 জুলাই এসছে। 8ই অগস্ট, 28 জুলাই এসছে। 11ই অগস্ট যার পরীক্ষা রয়েছে তার আসবে 1 অগস্ট, মানে 10 দিন আগে। ঠিক আছে, এরকম করতে করতে দেখো, যদি তোমার বলি আমি 21 অগস্ট যাদের পরীক্ষা পড়েছে তাদের আসবে কবে? 11ই অগস্ট আসবে। সুতরাং তুমি এখান থেকে সিটি ইন্টিমেশনটা বুঝতে পারছো যে তোমার যদি 8 তারিখ 8 তারিখ ছাড়া যদি 21 তারিখ ধরো, 21 তারিখে যদি পরীক্ষা পড়ে তার মানে তোমার 11 তারিখ আসার কথা। তোমার যদি 11 তারিখ না আসে তাহলে তুমি বুঝে যাবে যে 21 তারিখে তোমার পরীক্ষা নেই। ঠিক আছে, 22 12 তারিখে যদি না আসে বুঝে যাবে নেই। তারপরে তোমাকে 13, 14, 15, 16 আর 17ই আগস্ট তোমাকে অপেক্ষা করতে হবে না। আবার আসবে কবে? 18ই আগস্ট, কারণ 28 তারিখে এক্সাম। বুঝতে পারলে? 10 দিন আগে আসবে। সুতরাং প্যানিক করার দরকার নেই, আর রোজ ঘাটারও দরকার নেই। যেখানে যেটা আছে তার থেকে 10 দিন আগে তুমি ঘাটবে। ঠিক আছে, এই ছিল ছোট্ট একটা আলোচনা। তো দেখে নাও ভালো করে এই 19 দিন। আমি জানি অনেকের বহু দূরে দূরে এক্সাম পড়েছে, কিন্তু সবাইকে বলবো যে পরীক্ষাটা দিতে যেতে। ভালো পরীক্ষা, জীবনে একটা এক্সপিরিয়েন্স হবে, অবশ্যই দিয়ে আসো পরীক্ষাটা। ঠিক আছে, আর অবশ্যই আমাদের সাথে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। ডেলি পিডিএফ আর অন্যান্য ইনফরমেশন এখানে আমি দিয়ে থাকি, তো অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। আর আমাদের এই ছোট্ট ছোট এই সেশনগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই টেক্সটবুক বাংলা চ্যানেলটিকে লাইক করো,
শেয়ার করো বন্ধুদের কাছে এই ভিডিওটি এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। রাখি বন্ধনের আরও একবার শুভেচ্ছা জানাই সকলকে। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরের ভিডিওতে।